সংসদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী সংগঠনের হামলার আশঙ্কা, সতর্কতা জারি। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে ফের উৎপাদন শুরু, কমবে লোডশেডিং। দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, প্রশমিত হতে পারে গরম। বৈশ্বিক খাদ্য সংকটে শীর্ষ 10 দেশের তালিকায় বাংলাদেশ। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের মার্কিন অভিবাসন ভিসা স্থগিত। সৌদিতে অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা 1 লাখ রিয়াল। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোই নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপার সহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তার জোরদারের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। চক্রটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, জাতীয় সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগ সহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার আশঙ্কাও রয়েছে। এছাড়া তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্টরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন 2 দিন বন্ধ থাকার পর 125 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার রাতে বড়পুকুরিয়া 525 মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক এই তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে। শুক্রবার রাত 8টা থেকে প্রথম ইউনিট থেকে 55 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এর জন্য দৈনিক 700 মেট্রিক টন কয়লার প্রয়োজন হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, গত 22 এপ্রিল রাত 10টার দিকে হঠাৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। মূলত কয়লার সঙ্গে পাথর চলে আসার কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, যার ফলে কর্তৃপক্ষ উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয়। তবে প্রকৌশলীদের নিবিড় তদারকিতে দ্রুত ত্রুটি কাটিয়ে শুক্রবার রাতে আবার ইউনিটটি চালু করা সম্ভব হয়। কেন্দ্রের প্রথম ইউনিটটি উৎপাদন ফিরে আসায় পার্বতীপুর উপজেলা সহ উত্তরাঞ্চলের 8টি জেলায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিংয়ের মাত্রা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এতে তাপপ্রবাহ প্রশমিত হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। বিশ্বজুড়ে খাদ্য সংকটে থাকা মানুষদের 2/3 অবস্থান করছে মাত্র 10টি দেশে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। জাতিসংঘ সমর্থিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিসের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শুক্রবার প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস শীর্ষক এই বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবিক সংস্থার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রতিবেদন বলছে, বর্তমানে বিশ্বব্যাপী খাদ্য
সংকট ও অপুষ্টির হার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশ্বের যে 10টি দেশে তীব্র ক্ষুধার্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, সে তালিকায় বাংলাদেশ স্থান পেয়েছে। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার, নাইজেরিয়া, কঙ্গো, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেন। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, গত এক দশকে বিশ্বজুড়ে তীব্র ক্ষুধার শিকার মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও সিরিয়ার মতো কিছু দেশে পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও আফগানিস্তান, মিয়ানমার এবং জিম্বাবুয়ের মতো দেশগুলোতে পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এর ফলে সামগ্রিক বৈশ্বিক উন্নতি প্রায় থমকে গেছে। গত বছর 47টি দেশ বা অঞ্চলের প্রায় 26,60,00,000 মানুষ উচ্চমাত্রার তীব্র খাদ্য সংকটের সম্মুখীন হয়েছেন, যা 2016 সালের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষজ্ঞদের মতে, সংঘাত এবং চরম জলবায়ু পরিস্থিতি এই সংকটের প্রধান কারণ। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ সকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বার্তায় তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অফ স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসা সহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, জানায় দূতাবাস। জানা গেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা নিতে পারেন এমন ব্যক্তিদের যাওয়া ঠেকাতে আবেদনকারীদের যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করতে যাচ্ছে পররাষ্ট্র দপ্তর। এটি না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে। দর্শনার্থী ভিসাধারী হজ যাত্রীদের যদি কেউ বাস ভাড়া দেন কিংবা আশ্রয়ের ব্যবস্থা করেন, তাহলে ওই ব্যক্তিকে সর্বোচ্চ 1 লাখ রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় 32,70,599 টাকা জরিমানা দিতে হতে পারে। গতকাল এক লিখিত ঘোষণায় এই তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়েছে, যারা ভিজিট ভিসাধারী হজ যাত্রীদের হোটেল, অ্যাপয়েন্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য কোনো ধরনের আশ্রয়স্থলে থাকার ব্যবস্থা করবেন, তাদের উপর এই জরিমানা প্রযোজ্য হবে। এছাড়াও যারা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো ব্যক্তিকে মক্কা বা অন্যান্য ধর্মীয় স্থানে লুকিয়ে থাকতে যদি কেউ সহযোগিতা করেন, তাহলে তিনিও এই জরিমানার আওতায় পড়বেন। পুরো হজ মৌসুম জুড়ে, অর্থাৎ জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যক। হজ ইসলামের প্রধান 5টি ভিত্তির মধ্যে একটি। হজের মৌসুম শুরু হয় ঈদ উল আজহার আগে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজ করতে সৌদি যান। বেশ কয়েক বছর আগে হজ যাত্রীদের জন্য পৃথক হজ ভিসা চালু করেছে সৌদি আরব। দেশটির সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, হজ ভিসা ব্যতীত দর্শনার্থী বা অন্য কোনো ভিসায় যদি কেউ ব্যক্তি হজ করতে আসেন, তাহলে তা অবৈধ বলে গণ্য করা হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।